আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঈমানের মূল ভিত্তি কোনটি? ইতিপূর্বের আলোচনা থেকে আমরা অন্তত এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি যে জন্মসূত্র, বাপদাদা কিংবা বংশীয় ঈমানদার লোকদের ঈমান কারো ঈমানদার হওয়ার ভিত্তি নয়। এসবই অটো ঈমানদার হওয়ার ভিত্তিহীন দাবি, যা নিহায়েতি শয়তানের নুরানি ধোঁকা মাত্র। তাহলে ঈমানের মূল ভিত্তি কোনটি? ঈমানের মূল ভিত্তি হচ্ছে বিশুদ্ধ তাওহীদ, যা গ্রহণের পদ্ধতি হচ্ছে: ১. তাগুত তথা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, সীমা লঙ্ঘনকারী সকল অপশক্তিকে অস্বীকার ও অমান্য করা। ২. এক আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান মহান স্রষ্টাকর্তা আল্লাহ দুনিয়াতে কত আকর্ষণীয় জিনিস না বানিয়েছেন, এরপর সেগুলো অর্জনের পথ ও পদ্ধতিও বাতলে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত, সর্বাধিক ঈপ্সিত জিনিস হচ্ছে ঈমান। সৃষ্টিকর্তা আল্লাহর সাথে বান্দার সংযোগ স্থাপনের একমাত্র সেতু বন্ধন এটি। এই বন্ধনটি যত নিখুঁত, মজবুত, দৃঢ়, অটল ও সুন্দর হবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তত শক্তিশালী, ত্রুটিহীন ও নিগুড় হবে। ঈমানের মাধ্যমেই বান্দা খুঁজে পায় তার প্রকৃত সত্য রবকে, যার সাথে সহজেই আদান প্রদান করা যায় হৃদয়ের বারতা। যখন যা প্রয়োজন বলা যায় প্রাণ খুলে, তিনিও বান্দার আকুতি, প্রশংসায় সাড়া দিতে ভালোবাসেন। ঈমান ছাড়া বান্দার জীবন বিক্ষিপ্ত ও অরক্ষিত। মনিবের প্রভুত্ব স্বীকার না করে ভৃত্য এমন অধ্যত্বের পরিচয় দিয়ে নিজ জীবনকে হুমকি ও সংকটময় করে তোলে, ঠিক তেমনি কোনো বান্দা আল্লাহকে রব স্বীকার না করে স্বাধীন চেতা হলে তার জীবনও হুমকি ও ধ্বংসের মুখে চলে যায়। ওই বান্দার কোনো দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেন না। কান্ডারিহীন নৌকার মতো জীবন সাগরে ভাসতে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। ভয় আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলতে থাকে তার জীবন। অবাধ্যতা তাকে তার রবের নিকট থেকে এত দূরে ঠেলে দেয় যে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয় না। এভাবেই সে পৌঁছে যায় অনন্তকালের জীবনে, যেখানে তার জন্য প্রস্তুত রয়েছে চির অশান্তি স্থান, জাহান্নাম। পক্ষান্তরে যে আল্লাহকে রব স্বীকার করে তার অনুগত হয়ে জীবনযাপন করে, সে থাকে সার্বভৌম মালিকের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। তার জীবন থাকে সুরক্ষিত। তার সকল দায়িত্বভার গ্রহণ করেন রব নিজে, পরিচালিত করেন সিরাতে আল মুস্তাকিমে। তার জীবন হয় সুন্দর ও অনুকরণীয়। কোনো তাগতি শক্তির ভয় থাকে না হৃদয়ে, কারণ সীমাহীন শক্তিধর তো তার ওয়ালি। তার জন্য পরকালে প্রস্তুত করা হয় পুরস্কারের মঞ্চ, সাজানো গোছানো অফুরন্ত নিয়ামতপূর্ণ স্থান জান্নাত। সুতরাং দুনিয়ায় লাঞ্ছনা ও অশান্তি আর আখেরাতে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়ে দুনিয়ায় কল্যাণ ও শান্তি আর আখেরাতে অফুরন্ত নিয়ামতপূর্ণ স্থান জান্নাত লাভ করতে চাইলে আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানদার হতেই হবে। তবে ঈমানদার হতে হলে একজন ব্যক্তিকে প্রথমেই বুঝতে হবে ঈমান কি। কিভাবে ঈমান আনলে সেটা আল কুরআনুল কারীম এবং আস-সুন্নাতুন নাবাবিয়ার মানদণ্ডে ঈমান হিসাবে স্বীকৃত হবে? ঈমান আরবি শব্দ। আরবি আমান শব্দ থেকে ঈমান শব্দটির উৎপত্তি। আমান অর্থ শান্তি, নিরাপত্তা, আস্থা, বিশ্বস্ততা, হৃদয় স্থিতি ইত্যাদি। আবিধানিক অর্থে ঈমান হল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, নিশ্চিন্ত বিশ্বাস, আস্থা স্থাপন, প্রত্যয়, যা ভীতি ও সন্দেহর বিপরীত, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া। এটি কুফর বা অস্বীকার করা বা অবাধ্যতার বিপরীত। সারাই অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান হল অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত রূপ, যা অনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহের হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস ও স্বীকৃতি হল মূল, আর কর্ম হল শাখা। অর্থাৎ আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি বা ঘোষণা ও কর্মে বাস্তবায়নের সমন্বিত রূপই হল পূর্ণাঙ্গ ঈমান। এর মাঝে বিশ্বাস ও ঘোষণা হল ঈমানের মূল, আর আমল হল শাখা। মূলের সাথে শাখার সংযোগ না থাকলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। ঈমান অনুগত্যে বৃদ্ধি পায়, মজবুত হয়, আর গুনাহে হ্রাস পায়, দুর্বল হয়। তবে অল্প কথায় সংক্ষেপে ঈমান হচ্ছে সঠিক জ্ঞানের ভিত্তিতে অন্তরে সন্দেহমুক্ত দৃঢ় বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা। ঈমানের সংজ্ঞার বিশ্লেষণ: অন্তরে সন্দেহমুক্ত দৃঢ় বিশ্বাস। অন্তরের বিশ্বাস মানে হল ঈমানের সব রোকন বা স্তর এবং সব শাখা প্রশাখা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সমস্ত জীবনবিধানের প্রতি বিশ্বাস স্থাপন করা। মহান আল্লাহ তাআলা বলেন, আরববাসীরা বলল, আমরা ঈমান এনেছি। বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা অধীনতা স্বীকার করেছি, কারণ তোমাদের অন্তরের মধ্যে এখনও ঈমান প্রবেশ করেনি।
আর যদি তোমরা আল্লাহর ও তার রাসূলের অনুগত করো তবে তিনি তোমাদের আমলের সওয়াব সামান্য পরিমাণও হ্রাস করবেন না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। প্রকৃত মুমিনগণ তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না। যারা সত্য নিয়ে এসছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই তো মুত্তাকি। তারা যা চাইবে সবকিছুই আছে তাদের রবের নিকট। এটাই মুহসিনদের পুরস্কার। আয়াতসমূহে মহান আল্লাহ তাআলা অন্তরকে ঈমানের মূল স্থান বলে উল্লেখ করেছেন। আর আল্লাহর প্রতি অন্তরের বিশ্বাস সন্দেহমুক্ত ও দৃঢ় না হলে সে বিশ্বাস ঈমান হিসাবে গণ্য হবে না। 2. মুখে ঈমানের স্বীকৃতি বা ঘোষণা। ঈমানের বিষয়ে অন্তরে বিশ্বাসের সঙ্গে সঙ্গে মুখে স্বীকার করাও আবশ্যক, কারণ শুধু অন্তরে বিশ্বাসের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয় না। অন্তরের ঈমানের প্রাথমিক বাহিরিক প্রকাশ হচ্ছে মৌখিক স্বীকৃতি। মুখে ঈমানের স্বীকৃতি প্রসঙ্গে মহান আল্লাহ ফরমান, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি নাজিল হয়েছে এবং যা মুসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট থেকে দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। আর যখন তাদের কাছে এটা তেলাওয়াত করা হয় তখন তারা বলে আমরা এতে ঈমান আনি, নিশ্চয়ই এটা আমাদের রবের পক্ষ থেকে আসা সত্য, আমরা তো আগেও আত্মসমর্পণকারী ছিলাম। নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, তারপর তারা এই বিশ্বাসে অবিচল থাকে, তাহলে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, তারপর তারা এই বিশ্বাসে অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না, চিন্তা করো না এবং সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। 3. তথা কর্মে বাস্তবায়ন। অন্তরের বিশ্বাস ও মুখে সে বিশ্বাসের স্বীকৃতি ঈমানের অবিচ্ছেদ্য অংশ হলেও আমল বা কর্ম ঈমানের অবিচ্ছেদ্য অংশ নয়, বরং দ্বিতীয় পর্যায়ের সম্পূরক অংশ। তাই আমলের ঘাটতি বা অনুপস্থিতি ঈমানের ঘাটতি বা অনুপস্থিতি প্রমাণ করে না, তবে অবশ্যই ঈমানের দুর্বলতা প্রমাণ করে। তাই পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য অন্তরে সন্দেহমুক্ত দৃঢ় বিশ্বাস এবং মুখে ঈমানের স্বীকৃতি বা ঘোষণার পাশাপাশি মহান রব আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ সাধ্যমতো মেনে চলার চেষ্টা করতে হবে। একজন মুমিন যা অন্তরে বিশ্বাস করেন এবং মুখে স্বীকৃতি প্রদান করেন তা যে সত্য, আমল বা কাজের মাধ্যমে তার বাস্তবায়ন ঘটাতে হবে। আমল ঈমানের অংশ নয় বটে, কিন্তু তা ঈমানের একান্ত দাবি ও পরিপূরক বিষয়। তাই ঈমান যদি প্রাণ হয় তবে আমল হলো দেহ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা সালাত কায়েম করে এবং তাদেরকে আমি যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে তারাই হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদাসমূহ, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। প্রকৃত মুমিনগণ তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে জিহাদ করে তাদের সম্পদ ও জীবন দিয়ে, তারাই সত্যনিষ্ঠ। ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে। আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক, জান্নাতে প্রবেশ করানো হোক, তাহলে তার যেন মৃত্যু আসে এমন অবস্থায় যে সে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং সে মানুষের সাথে এমন আচরণ করে যে আচরণ সে নিজের সাথে করা হওয়াকে পছন্দ করে। উল্লেখিত আয়াত ও হাদিস সমূহে আল্লাহ তাআলা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে সন্দেহমুক্ত মজবুত বিশ্বাস ধারণকারী ও মৌখিক স্বীকৃতি দাতা ব্যক্তিকে ঈমানের দাবি অনুযায়ী বাস্তবে আমলের কারণে প্রকৃত মুমিন ও ঈমানের দাবিতে সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ ফরমান, লোকেরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আর আমরা তো তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকেও পরীক্ষা করেছিলাম। অতএব আল্লাহ অবশ্যই জেনে নেবেন ঈমানের দাবিতে কারা সত্য বলে এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী। জমহুর উলামাগণের মতে আমল না থাকলে কোনো ব্যক্তি ঈমানের গণ্ডির থেকে বের হয়ে না গিয়ে তার মধ্যেই থাকবে এবং আমল পরিত্যাগকারী অনুরূপ কাবিরা গুনাহে জড়িত ব্যক্তি ফাসেক মুমিন থাকবে।
সে কাফির হয়ে যাবে না। পক্ষান্তরে কারো মাঝে যদি শুধু তাসদিক না পাওয়া যায় তাহলে সে মুনাফিক, আর ইকরার বা স্বীকৃতি না পাওয়া গেলে কাফির। কিন্তু যদি শুধুমাত্র আমলগত ত্রুটি থাকে তাহলে সে ফাসিক, যে জাহান্নামে চিরদিন অবস্থান করা থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করবে। 4. ঈমান আল্লাহর অনুগত্যে বৃদ্ধি পায়, মজবুত হয় এবং গুনাহের হ্রাস পায়, দুর্বল হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদের অন্যতম মূলনীতি হল ঈমানের তারতম্য হয়, অর্থাৎ ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে। অনুগত্যের আমল ঈমানকে বাড়িয়ে দেয়, আর পাপাচার ও গুনাহের কাজে ঈমান কমে যায়। তবে আরকানুল ঈমান বা ঈমানের মূলনীতি সমূহের দিক থেকে ঈমান বাড়ে বা কমে না, গভীরতা বা মানের দিক থেকে হ্রাস বৃদ্ধি হয়। এখানে অন্তরে দৃঢ় বিশ্বাসী হচ্ছে মূল ঈমান। এই মূল ঈমানের মান সৎ কাজের মাধ্যমে বৃদ্ধি পায় আর পাপাচারের কারণে কমে যায়।